নাও। হ্যাঁ সালাম স্যার। সবার উদ্দেশ্যে বলি, আমার এই লাঠিটার বয়স 20 বছর। আমি এই লাঠিটা রেখে দিছি কারণ 20 বছর ধরেই আমি এই লাঠিটা ব্যবহার করি, এখনো মানে নষ্ট হয় নাই। তা গত বছর একটা ছেলের জোরে বাড়ি আসছিলাম বলে ফেটে গেছে, এই জন্য আমি এইটারে বেঁধে রাখছি। এটা একটা স্মৃতি। এখন আমি আর কোনো ছেলে মেয়েদের এই লাঠিতে মারতে চাই না, সেই পরিবেশ নাই। কারণ এখন আর সেইভাবে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। এখন সামাজিক মানে ভাবেই বলি, কারণ কারোর ছেলে মেয়ে একটা অথবা দুইটা, ওই ছেলে মেয়ে আছে তার শখ, ওই ছেলে মেয়েরা যে আমরা কিছু বলবো এরকম ধরনের মানসিকতা গার্জিয়ানেরও নাই। মানে আমরা যেটা ফিল করি আর কি, আমরা যেটা মানে বুঝি এবং সেটাই করি। এখন আর মারার মতো পরিবেশ নেই। তারপরেও সেই 25 বছরের স্মৃতিতে তোমরা ফিরে যাচ্ছ, মানে তোমাদের উদ্দেশ্যে বলি ওই 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 সময় এখন আর নেই। আচ্ছা আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করবো, আমাদের পশ্চিম পাশে যে সিঁড়ি রয়েছে সেইখান দিয়ে লাইন দিয়ে যাব এবং পূর্ব পাশের সিঁড়ি দিয়ে আমরা বেরিয়ে যাব। যে স্যারের কাছে বেড থাকবে সেই স্যারের কাছে বাড়ি খাবে এবং প্রেস নেবে। এই মুহূর্তে হাফিজুর স্যারের কাছে বেড আছে, উজ্জ্বল শুরুতেই আছে, উজ্জ্বলকে দিয়ে শুরু হচ্ছে। হাফিজুর স্যারের সামনে গিয়ে দাঁড়াবে, বেদের বাড়ি খাবে এবং প্রেসটি নিয়ে পূর্ব দিকে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবে। উজ্জ্বল ফকির সামনে এগিয়ে যাও, বীর দর্পে এগিয়ে যাও, কোনো ভয় নেই, স্যার যেটা পারবেন নিয়ে নিবা। না না আর বাপ তো হইবে। ও সরি, তোর বাপের নাম জানি কি? বিজয়। স্যার মারা উচিত স্যার, আমরা কিন্তু অপশনটা রেখেছি স্যার। বিজয় আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য জুবায়ের বিজয় লোহাগড়া থেকে প্রচুর কাজ করেছে, তাদেরকে আসলে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। তবুও বিজয় অসংখ্য ধন্যবাদ, তোমার কারণে এই অনুষ্ঠান সাকসেস হয়েছে। এবারে হাফিজুর স্যারকে অনুরোধ করবো বেদটি মাজারু স্যারের কাছে পাস করে দেওয়ার জন্য। মাজারু স্যারের কাছ থেকে বেদের বাড়ি খেয়ে বিজয় নেবে। ভিডিওটা কিন্তু হতে হবে উজ্জ্বল, সম্রাট ভিডিওটা হতে হবে সুন্দর মতো। অনেক ধন্যবাদ মাজারু স্যারকে। এবারে মিতুল স্যাররা আসলে আগে যেরকম মানে লাইন দিয়ে বেতের বাড়ি দিতেন, এখন আর বেত নয়, বুকে দিচ্ছেন। তবু আমরা চাই ছোট্ট করে একটু বেতের বাড়ি হোক স্যার। মুস্তাহিন স্যার থাকলে হয়তো জোরেই মারতেন, দীপক স্যারও কিন্তু জোরে মারতেন বেতের বাড়ি, নিশ্চয়ই মনে আছে। এবার দীপক স্যারের হাতে বেত, সামনে আছে ফারুক। দেখা যাক স্যার কত জোরে বেতের বাড়ি দেন। হাতটা আগিয়ে দাও ফারুক। হ্যাঁ অনেক ধন্যবাদ দীপক স্যার। বেতের বাড়ি খাচ্ছে, প্রেস নেবে বেতের বাড়ি খেয়ে। আমাদের বান্ধবীরা কি সবাই পিছনে? মানে স্যাররা যখন বেতের বাড়ি দিয়ে হাঁপিয়ে যাবে তখন তারা নেবে, মানে বেতের বাড়িটা জোরে হাওয়া লাগবে না। খুব চালাক। এবারে হিরক স্যারের হাতে বেত। হিরক স্যার কাছে অলিভ, এগিয়ে যাও হিরক স্যারের কাছে। এই কাজটি হোসেন স্যার অনুরোধ জানান। স্যার আমার মনে হয় কি আপনারা একটু জোরে মারেন, কারণ আমাদের সব বন্ধুরা মুখিয়ে আছে, আপনাদের কাছ থেকে বেতের বাড়িটা খেতে চায়। আসলে অত আস্তে করে মারলে তারা আসলে পছন্দ করছেন, একটু জোরে দিলে পরে মনে হয় খুশি হবে। সবাই বলছে, আমাকে বলছে যে স্যার একটু জোরে মারে। সুকুমার স্যারের কাছ থেকে বেতের বাড়ি খাওয়ার জন্য দিলীপ বীর দর্পে এগিয়ে যাচ্ছে। স্যার অনেক অসুস্থ, তারপরও আমাদের মাঝে যে এসেছেন এই বয়সে, স্যারকে অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ স্যার। এবারে চিন্ময় স্যার কিন্তু মারতেন, আজকে মারবেন কি? জীবনেও বেতের বাড়ি খাইনি। ওরটা অভিনয়ই হবে, ওরটা শুধু অভিনয় হবে। তারপরও চিন্ময় স্যারকে অনুরোধ জানাবো অন্বেষণে জোরে বাড়ি দেন স্যার। মারেন স্যার, জোরে মারেন স্যার। এবার হাত স্যার, হ্যাঁ হাত জোরে স্যার, জোরে স্যার। আরেকটা হোক, মিউজিকে আরেকটা হোক। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, জোরে স্যার, জোরে। হ্যাঁ জোরে স্যার, থ্যাংক ইউ। কেসটা নিয়ে নাও মিন্টু, স্যারের হাত থেকে কেসটা নিয়ে নাও। এর ভিতরে স্কুল বলা নি কই নাই?
আছে সবাই স্কুল পালানো আছে স্কুল পালানো কো নাই স্যার স্কুল পালানো সবাই স্কুল পালানো আছে স্কুল পালানোর কথা স্কুল পালানো আচ্ছা এবারে বেদ আছে অনুরোধ জানাবো হায়াতুল স্যারের পাশে বসার জন্য মৃত্যুঞ্জয় স্যারকে অনুরোধ জানাবো হায়াতুল স্যারের পাশে বসার জন্য এবারে চিন্ময় স্যারের কাছ থেকে বাড়ি খেতে চাই আমাদের বন্ধু সেক্রেটারি জুবায়ের জোরে স্যার জোরে যে আগ্রহ নিয়ে বাড়ি খেতে চাইলো স্যার তাকে আপনি বুকে জড়িয়ে নিলেন একটু বেদের বাড়ি দেওয়া উচিত ছিল স্যার নাকি আপনার বাড়ি গিয়েছে বলে তাই মানলেন না স্যার এবারে মৃত্যুঞ্জয় স্যারকে অনুরোধ জানাবো বেচায় সবাই খেতে চায় মৃত্যুঞ্জয় স্যারের কাছে সবাই বেদের বাড়ি খেতে চায় তাই সবাই মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে লাইন দিয়ে খাও অনেক সদ্ব্যবহার করেছি আজ আর সেই দরকার নেই আমরা তোমাদের শাসনে রাখতাম আমরা এখন অনেকের কথাই বারবার করে মনে পড়ে এই যে রনি রস মার্কা সুমন সবাই সবাই বাপু ক্লাসই করতো না শেষকালে সবাই চলে যেতেন সবাইকে সেই দিনের সেই স্মৃতির জন্য মনে করার জন্য সবাইকে ধন্যবাদ আমার মনে হয় হায়াতুল স্যার এবং মৃত্যুঞ্জয় স্যার দুইজন পাশাপাশি দাঁড়াতে পারবে না কেউ লাইন দিয়ে দাঁড়ায় বন্ধুরা সমান লাইন দেই জোরে 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 বিশৃঙ্খলা করলে তারা কিন্তু বেতের বাড়ি দিতে পারবে না হাতে কাঞ্চন ভালো ছেলে সে বেতের বাড়ি খায়নি খুব বেশি একটা বেতের বাড়ি খায়নি হ্যাঁ তবু খাক আজকে বিজয় দ্রুত দ্রুত বেতের বাড়ি দ্রুত খেতে হবে সবাই কিন্তু ক্ষুধার্ত আমাদের বাচ্চারা কান্নাকাটি করছে দ্রুত বিদ্যা মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে নিচ্ছে বেতের বাড়ি গৌরাঙ্গ বিশ্বাস সৈকত এবার সৈকত যাচ্ছে মৃত্যুঞ্জয় স্যারের কাছে বেতের বাড়ি খেতে আব্দুল্লাহ মামুন প্রেসটা নিতে হবে স্যারের কাছ থেকে বেতের বাড়ি খেতে হবে এইভাবে প্রিন্স শাহিন লস্কর খুব দুষ্টু ছেলে শাহিন লস্কর খুব দুষ্টু ছেলে হাতে স্যারের কাছ থেকে নিল আচ্ছা এবারে কৃষ্ণ অপি মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে নিচ্ছে ফারুক বেতের বাড়ি এবং এটি আসলে আমাদের অনুষ্ঠানের নান্দনিকতা আমার মনে হয় হ্যাঁ মৃত্যুঞ্জয় স্যারকে হ্যাঁ কানে সেফটি পিন লাগাই যাবে হ্যাঁ এবারে বান্ধবীদের পর্ব আমি কিন্তু বাদ হয়ে গেলাম আচ্ছা এবারে বান্ধবীদের পর্ব শুরু হচ্ছে প্রথমে শাহনাজ হ্যাঁ প্রেস নিচ্ছে মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে এবং বেতের বাড়ি খাচ্ছে হায়াতুল স্যারের কাছে কেউ যেতে চাচ্ছে না কিন্তু ভয় পাচ্ছে না হ্যাঁ এবারে সালমা বেতের বাড়ি খাচ্ছে এরপরে আদরি বেতের বাড়ি খাচ্ছে প্রেস নিচ্ছে হ্যাঁ স্যার আগে প্রেসের আগে বেতের বাড়িটা দেন স্যার সবাই হাত লম্বা করে আসো সবাই হাত লম্বা করে আসো শান্তি মল্লিক হ্যাঁ এরপর হচ্ছে পপি সবাই হাতে লম্বা করে আসো এইভাবে কাছাকাছি নয় রিঙ্কু হাতে লম্বা করো স্যার একটু জোরে বলেন হ্যাঁ হাফিজুর স্যার আপনি জোরেই মারেন দীপা আপনার কাছ থেকে স্পেশালি বেতের বাড়ি খেতে চেয়েছে এবারে আছে লীনা বেতের বাড়ি খায়নি কখনো বোধ হয় এবারে পপি
এরপরে দাঁড়িয়েছে মনিরা। মনিরা বেতের বাড়ি খাচ্ছে। চাইলে দুই স্যারের কাছ থেকে বেতের বাড়িটা খেতে পারো, একজনের কাছ থেকে খেয়ে চলে যাবে, আর স্যার কষ্ট পেতে পারে যে আমার কাছ থেকে বেতের বাড়িটা নিল না। এবার আমিনা, আমিনা মিত্র স্যারকে মারছে। এই যে আমিনা, হ্যাঁ স্যারের স্বামী, জোরে হবে স্যার, জোরে জোরে স্যার, জোরে। আমিনা নিজেও এখন কিন্ডারগার্টেন স্কুলের টিচার স্যার। এবারে রুমা, এই হচ্ছে রুমা স্যার, যে রুমা হাজবেন্ড কথা বলে গেল, এই হচ্ছে রুমা। রোজি স্যার, জোরে মারেন স্যার, ওর ছেলে মেয়ে আছে দেখে যান। এবার নুপুর ব্যাংকার, নুপুর ব্যাংকার মারেন স্যার, জোরে জোরে। খাইনি খাইনি, হ্যাঁ আজকে খাবে, আজকে খাবে, আজকে খাবে, হ্যাঁ। এবারে লাকি, লাকি খাবে মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে বাড়ি, কারণ এই স্কুলের শিক্ষকতাও মৃত্যুঞ্জয় স্যারের হাত দিয়েই শুরু, কাজে বাড়িটা খাট লাকি। দেন স্যার, দেন স্যার। এবার পার্থ, পার্থ মৃত্যুঞ্জয় স্যারের কাছ থেকে বেতের বাড়ি খাচ্ছে, ক্লাস নিচ্ছে। আমাদের প্রবাসী বন্ধু উজ্জ্বল খান, সে আমাদের এখানে উৎসাহ দিয়ে গেছে, পাশে পিছনে থেকেছে। উজ্জ্বলের ওয়াইফ তার ক্রেস্টটি গ্রহণ করছে। বেতের বাড়ি নয় স্যার, তাকে আদর করেই আপনার ক্রেস্টটা দিতে হবে স্যার। উজ্জ্বলের ছেলেও আছে, আমাদের উজ্জ্বল জুনিয়র, জুনিয়র উজ্জ্বল। এবারে আমাদের বন্ধু রফিক, সভাপতি রফিককে আমি অনুরোধ জানাচ্ছি। আর এবারে ওবায়দুল হক রনি, যাকে হায়াতুল স্যার খুঁজছেন সারাদিন, রফিককেও পাবেন স্যার, আছে, ও লুকায় আছে। রনিকে মারছে হায়াতুল স্যার, বেতের বাড়ি দিয়ে ক্রেস্টটি দিয়ে দেবে। রফিককে অনুরোধ জানাচ্ছি, রফিক মঞ্চে আসো। রফিক, হ্যাঁ রনিকে মারছে, আমি আবার আমারটা নিতে চাই স্যার। আমাদের এবং সক্রিয় শিক্ষকদের সঙ্গে স্কুলের